হ্যালো স্টুডেন্টস, এই চ্যানেলে অনেক দিন বাদে আজকে আবার ভিডিও পোস্ট করছি। বেশ কিছু কারণের জন্য আমি বেশ কয়েক মাস কোনো ভিডিও দিতে পারিনি। এরপর থেকে তোমরা নিয়মিত এই চ্যানেলে তোমাদের পড়াশোনা সংক্রান্ত সমস্ত ভিডিও এখানে পাবে। তার মধ্যে আজকে আমি আমার গ্রামার থেকে নাউন কিছু তোমাদের সঙ্গে আলোচনা করব। তো নাউন কাকে বলে, নাউন কয় প্রকার, এই সমস্ত আলোচনা আজকে আমরা নাউনের ওপর করব। প্রথমে চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে নাউন কাকে বলে। যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকেই নাউন বলে। যে পদ দ্বারা বা যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা কি বলবো, নাউন। যেমন বয়, ক্যাট, মিল্ক, কেক ইত্যাদি ইত্যাদি হলো আমাদের নাউন। এবার আমরা চলে যাব নাউন কয় প্রকার ও কি কি। নাউন কয় প্রকার ও কি কি। নাউন আমাদের এখানে নাউন হচ্ছে 5 প্রকার। নাউন 5 প্রকার। এবার এর মধ্যে তোমরা জেনেছো নাউন কয় প্রকার, 5 প্রকার। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন কি? কোনো নির্দিষ্ট মানুষ, পশু, পাখি, জায়গা, বই, নদী ইত্যাদির নাম হলো প্রপার নাউন। যেমন ধরো দ্য গীতা, দ্য গঙ্গা, তারপরে ধরো দ্য তাজমহল, এরকম বিভিন্ন যে প্রপার করে কোনো কিছু বললে সেটাকে আমরা প্রপার নাউন বলতে পারি। কমন নাউন কি? এরপর চলে এলাম কমন নাউন কি। কমন নাউনে কি আছে? যে ওয়ার্ডের দ্বারা এক জাতীয় প্রাণী বা বস্তু নির্দিষ্ট একটিকে না বুঝিয়ে তাদের প্রত্যেককে যে কোনো একটিকে বোঝায় তাকে আমরা কি বলবো, কমন নাউন। যে ওয়ার্ডের দ্বারা এক জাতীয় প্রাণী বা বস্তুর নির্দিষ্ট একটিকে না বুঝিয়ে তাদের প্রত্যেককে আমরা বোঝাবো, সেগুলোকে আমরা বলবো কি, কমন নাউন। যেমন বয়, কোনো নির্দিষ্ট করে কিন্তু আমি বললাম না সে ছেলে নাম, তার নাম কি, এরকম কিন্তু বললাম না। বুক, যেমন কোন বইটি বললাম না, বুক একটা নির্দিষ্ট করে বলে দিচ্ছি। বার্ড, পাখিটার কি নাম সেটা বললাম না, কিন্তু পাখিটা এটা একটা পাখি, এটাই আমি বুঝিয়ে দিলাম। তো সেই রকম শব্দের দ্বারা আমরা এটা যে জিনিসগুলিকে আমরা বোঝাবো তাকে আমরা বলবো কি, কমন। এরপর আমরা আসবো পরের ইয়েটা কি আছে, কমন নাউনের আমরা দুটো ভাগ জানবো। কমন নাউনের দুটো ভাগগুলো কি কি? কাউন্টেবল নাউন্স আর আনকাউন্টেবল নাউন্স। এক্সাম্পল অফ কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের এক্সাম্পল কি? যেগুলো আমরা গুনতে পারবো। যেমন ধরো ম্যান, বয়, অ্যাপেল, ল্যান্ড, এগুলো আমরা কি গুনতে পারবো, তাই জন্য এদেরকে আমরা কাউন্টেবল নাউন বলবো। আর আনকাউন্টেবল নাউনগুলো কি কি? যেমন ধরো মিল্ক, দুধ কি গোনা যায়? দুধ গোনা যায় না। ওয়াটার, অয়েল, রাইস, এইগুলো হচ্ছে সব আনকাউন্টেবল নাউন। এবার 3 নম্বর কালেকটিভ নাউন। তাহলে 5টা আমরা যে নাউনে ভাগ করলাম তার 3 নম্বর পার্টটা হচ্ছে কি, কালেকটিভ নাউন। যে ওয়ার্ড প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে আমরা কালেকটিভ নাউন বলি। যেমন ক্লাস, আর্মি, ফ্যামিলি, টিম ইত্যাদি হচ্ছে কালেকটিভ নাউন। কি বললাম? যে ওয়ার্ডের দ্বারা প্রাণী বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে আমরা বলবো কালেকটিভ নাউন। যেমন ক্লাস, আর্মি, ফ্যামিলি, টিম ইত্যাদি হচ্ছে কালেকটিভ নাউন। যেমন ধরো ক্লাস বলতে একাধিক ছাত্রের সমষ্টি, একটি নয় কিন্তু একাধিক, মানে অনেক, একের বেশি, সেটাকে আমরা বলছি কি, ক্লাস। সেখানে আর আর্মি বলতে বোঝাচ্ছে সেনা, অর্থাৎ বহু সেনার সমষ্টি। ফ্যামিলি বলতে পরিবারের কথা বলছি আমরা, যেমন মাতা, পিতা, পুত্র, কন্যা সবাইকে একসাথে বলছি কি, ফ্যামিলি। তেমনি ধরো টিম, যেমন ধরো কি বলবো, আমাদের ভারতীয় যে টিম, খেলার যে ক্রিকেট যে টিম, সেই টিমে একজন মেম্বারকে বলছি না, আমি সমস্ত 11 জন মেম্বার বা 11 জন সদস্যকে একসাথে আমরা কি বলছি, ভারত ক্রিকেট টিম, ইন্ডিয়ান ক্রিকেট টিম। এরকমই বোঝাতে গেলে আমরা কালেকটিভ নাউনের উদাহরণ হিসাবে পাই এগুলোকে। ম্যাটেরিয়াল নাউনটা কি আছে? যে ওয়ার্ডে দেখা যায়, ধরা যায়, কিছু গণনা করা যায় না, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। দেখা যাচ্ছে, ধরা যাচ্ছে, কিন্তু গোনা যাচ্ছে না, এটাকে আমরা বলবো কি, ম্যাটেরিয়াল নাউন। যেমন ধরো মিল্ক, অয়েল, রাইস, এগুলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এবার সব শেষ নাউনের যে 5টা ভাগ করলাম তার শেষ ভাগটি কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। যে ওয়ার্ড কোনো গুণ, দোষ, অবস্থা বা কাজের নাম বোঝায় তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। যেমন লাভ, হেলথ,
বিউটি, সরো ইত্যাদি। হেলথ হলো একটি স্বাস্থ্য, এটি আমাদের শরীরে একটা অবস্থা বোঝাচ্ছে। আচ্ছা, তারপরে তেমনি ধরো বলতে পারি কোনো দুঃখর কথা বলতে পারি, এটা আমরা আমাদের কী বোঝাবো, মানে আমাদের একটা পরিস্থিতির কথাই বোঝাই, আমার এই সময়টা দুঃখে হচ্ছে বা এই সময়টা আমি খুব খুশি আছি, এরকম অবস্থা বোঝাতে এই নাউনে মানে এটা একটা এক্সাম্পল দিতে পারি। এইগুলি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়লো। তা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যে নাউনের যে ব্যাপারটা তোমাদের আমি বোঝালাম, সেই নাউন বলতে গেলে যে জিনিসটা আমরা বোঝাই তার মূল ব্যাপারটাই হচ্ছে কোনো কিছুর নামকে আমরা বোঝাই। তোমাদের বাংলায় কোনো রকম অসুবিধা যাতে না হয়, ইংলিশটা সবাই মধ্যে সেই রকমভাবে আমরা বুঝে উঠতে পারি না, তাই জন্য পুরো ব্যাপারটাকে আমি তোমাদের বাংলায় বোঝালাম। এইভাবে যদি তোমরা জিনিসগুলোকে পড়ো না, তোমাদের অনেক সুবিধা হবে এবং অনেক ইজিলি তোমরা এই নাউনটাকে বুঝতে পারবে। তোমাদের আজকে আমি নাউন পড়ালাম, নাউনে 5টা ভাগ পড়ালাম, সেই প্রত্যেকটা ভাগকে কে কী বলে তাদের উদাহরণস্বরূপ এই জিনিসগুলোকে বোঝালাম। আশা করছি তোমাদের জিনিসটা ভালো লাগবে। পরের দিন আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে এই পর্যন্তই থাকলো।